আয়ানের জন্মদিনের আগে রান্নার জন্য সব ধরনের মশলা রেডি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, জিরা পেস্ট করেছি, তারপর রসুন পেস্ট করেছি, পেঁয়াজটাকেও পেস্ট করে রেখেছি, আর আদা আগে থেকেই ফ্রিজে করে রেখেছি। আমি সব ধরনের মশলা আগে থেকে রেডি করে রাখলে কি হয় যে রান্নাবান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা গৃহিণীরা এটা জানি, তাই না? এটা ছিল পরের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সিম্পল ওয়েতে রান্না করে নিচ্ছি। উচ্ছে ভাজি করেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এখানে ডালটা আমি তেলে দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজিটাও রেডি। দুই মেকআপ সুন্দরী এখন রেডি। আমরা এখন বেরিয়ে যাব আয়ন বাবার বার্থডে বাজার করতে। অল্প কিছু বাজার আছে, সেগুলো এখন করতে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। ক্যামেরা দেখলে একটু মানুষ আকর্ষণ বাড়ে। সে অনেক আনন্দে আছে, তার বার্থডের জন্য বাজার করতে যাবে সে। এটাই সেই দোকান যেখান থেকে মিষ্টি খেয়ে আমি ওই মিষ্টির ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এখানে আসছিলাম ঘি নিতে। এখানে সব কিছু একটু দাম বেশি, কিন্তু মানে অনেক ভালো। 250 গ্রাম ঘি 650 টাকা নিয়েছে। আর এখানে গরম গরম রসগোল্লা এনেছিল, তো আপনাদের ভাই নিতে বলেছিল, কিন্তু আমি নিইনি। এখন চলে আসছি কোকারিজের দোকানে। পোলাও রান্না করব 25 থেকে 30 জনের। এত বড় হাঁড়ি আমার নেই, সেটাই কিনতে আসছিলাম। সাথে টুকিটাকি আরও কিছু জিনিস কিনে নিয়েছি। কোকারিজের দোকান থেকে চলে আসলাম মুরগি এবং মাছ বাজারে। মাছ কিনে নিয়েছি, গরুর মাংস কিনে নিয়েছি, আর এখন মুরগি নেওয়া হচ্ছে। মাছ এবং মাংসর বাজারে আসলে খুব খারাপ লাগে, কিন্তু খেতে তো খুব ভালো লাগে, তাই না? এখন বিকালবেলা আবার রেডি হয়ে গেছি, যাব আয়ন বাবার জন্য একটা পার্টি ড্রেস কিনতে, আর তাছাড়া আরও কিছু জিনিস কিনতে বাকি আছে। তো চলুন দেখা যাক কি কি কিনতে পারি। আসলে কেনার কিন্তু শেষ নেই, একটা কিনছি আরেকটা কেনার চাহিদা বেড়েই যাচ্ছে। আয়ান বাবার জন্মদিন উপলক্ষে মোটামুটি অনেক কিছু কেনাকাটা করেছি। তার মধ্যে আয়ান বাবার জন্য 2 সেট জামা কাপড় কিনেছি। তো কি কি কিনেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আয়ান বাবার ড্রেস দেখাই। আয়ন বাবার ড্রেস কিনতে গিয়ে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। মিরপুরের এমন কোনো দোকান নেই যে দোকানে দেখিনি যে বার্থডে ড্রেস বা বার্থডে পার্টিতে পরতে পারবে এমন ড্রেস কোথাও পাচ্ছি না। সব জায়গায় শীতের পোশাকে উঠে গেছে। তো আমাদের বাসার কাছে একটা ব্র্যান্ডের দোকান আছে, সেখান থেকে এই 2টা ড্রেস কিনে নিয়ে এসেছি। এই 2টা প্যান্ট এনেছি। এটা 700 টাকা নিয়েছে। সরি, আমার ছেলে ক্যামেরা অফ করে দিয়েছিল। এই প্যান্টটা 850 টাকা নিয়েছে। একটা হুডি সোয়েটার নিয়ে এসেছি। সামনেই তো আরো বেশি শীত পড়বে, তাই ভাবলাম একটা হুডি সোয়েটার নিয়ে যাই। তো এটা পড়েছে 650 টাকা। একটা শার্ট নিয়ে আসছি। এই শার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারা বলবেন কেমন হয়েছে। শার্টটা আমার পছন্দ হয়েছে, এটা নিয়ে আসছি। এটা নিয়েছে 700 টাকা। এটা গেল তো আয়ন বাবার জন্য ড্রেস কিনে নিয়ে আসছি। কি করব, এটা ছাড়া আর কোনো অপশানই পাচ্ছিলাম না। চলুন এখন শেয়ার করি আয়ন বাবার অনুষ্ঠান উপলক্ষে কি কি রান্নার আয়োজন করছি। এখন চলুন শেয়ার করি আয়ন বাবার বার্থডে উপলক্ষে কি কি রান্না বান্না আয়োজন করছি আর কি কি কিনে নিয়ে এসেছি, সেগুলোই এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে ব্রয়লার মুরগি আছে একটা, এটা আমি কাবাব বানাবো তাই নিয়ে আসছি। এখানে বড় চিংড়ি আনা হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি করা হবে। এখানে প্লাস্টিকের কিছু গ্লাস আনা হয়েছে, প্লেট আনা হয়েছে। যদি মানুষ এক্সট্রা হয়, আসলে অত প্লেট এবং গ্লাস তো আসলে পাওয়া যাবে না বাসাতে, তো এগুলো নিয়ে আসছি, যদি প্রয়োজন হয় ব্যবহার করব। এখানে ঘি নিয়ে আসছি, তারপর হচ্ছে রসুন নিয়ে আসছি, মাংসতে ব্যবহার করব আস্ত রসুন। তারপর মশলা যেগুলো লাগে, এলাচ, তারপর দারুচিনি, লবঙ্গ। আর এখানে চিনি নিয়ে এসেছি 2 প্যাকেট। এখানে এয়ার ফ্রেশনার নিয়ে আসছি। এখানে হচ্ছে কুল নিয়ে আসছি কিনে। এখানে চাল নিয়ে আসছি। তারপর একটা মশলাদানি নিয়ে আসছি। আর আয়ান বাবার জন্মদিনে রান্না করার জন্য বড় হাঁড়ি লাগবে, সেজন্য একটা বড় হাঁড়িও কিনে নিয়ে আসছি। তো ওখানে পেঁয়াজ আছে, আর এই যে 5 প্যাকেট পোলাও চাউল আনা হয়েছে। আর ওখানে আছে কনডেন্স মিল্ক, আর এখানে রেডিমেড যে নারকেলের দুধ থাকে সেটাও নিয়ে আসছি। আর এখানে একটা পাপোশ আছে, ওখানে হচ্ছে শসা আছে, তারপর হচ্ছে লেবু আছে।
কাঁচামরিচ আছে এইগুলা। আর এখানে এই যে 2 কেস ডিম নিয়ে আসা হয়েছে। আর এই যে দুষ্টমি করতেছে। আর এই পাটিটা কিনে নিয়ে আসা হয়েছে, যেহেতু শীতের সময় অনেকে আসবে, লোকজন দেখাচ্ছে নিচে বসতে পারে, তার জন্য এই পাটিটা নিয়ে আসা হয়েছে। এখন চলুন বাকি কি কি আছে সবকিছু শেয়ার করি। তো এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আর গরুর মাংস এবং হাঁসের মাংসের ভিতরে আমি চুই ঝাল দেব। তো আপনাদের ভাইয়া এই যে চুই ঝাল অর্ডার করে কিনে নিয়ে আসছে। আর এখানে কাবাবের জন্য আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি। দুধটাকে যে আমি নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি, পায়েস রান্না করব। আর এখানে 4টা হাঁস ছিল আমার ফ্রিজে, 4টা হাঁসই বের করে নিয়েছি। এগুলা কেটে ধুয়ে এখনই আমি রান্না শুরু করে দেব। আর এই যে কাবাবের জন্য মাংসটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আমি এখন রান্না বান্না শুরু করে দেব। এখন রান্না বান্না শুরু করে দিয়েছি, আর মাংসের ভিতরে চুই ঝাল দেব। তো আপনাদের ভাইয়া এই যে চুই ঝালটাকে আমাকে কেটে দিচ্ছে। এটা একটু শক্ত প্রকৃতির, তো আমি পারবো না, তাই সে আমাকে হেল্প করতেছে। আর এখানে আমি পাতিলে মাংস বসানোর জন্য তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন আমি বাকি মশলাগুলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আজকে আমার কিচেনের অবস্থা খুবই খারাপ। মাত্র গরুর মাংসটা রান্না শেষ করলাম, এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আজকে সব রান্না আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো না, কারণ অনেক অনেক রান্না। যতটুকু পারবো ঠিক ততটুকুই শেয়ার করব ইনশাল্লাহ। আচ্ছা, গরুর মাংস রান্না শেষ করেছি, এখন পায়েস বসিয়ে দিয়েছি। আজকের পায়েসটা কিন্তু আপনাদের ভাইয়া রেডি করতেছে। পায়েস রান্নাটা অলমোস্ট ডান, এখন নামিয়ে নেব। দেখে তো মনে হচ্ছে সেই হবে খেতে। পায়েস রান্না করা কমপ্লিট, আর আমি এভাবে অন টাইম যে কাপ থাকে সেই কাপে এভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এখন বাজে রাত 4টা, এখনো আমি রান্না বান্না করতেছি। হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেছে। একদিকে হাঁসের মাংস রান্না করছি, আর এখানে বসে বসে আমি কাবাব তৈরি করতেছি। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।